মুসলমানদের মধ্যে এই ধরনের মারামারি, হত্যা, লুটতরাজ শুরু হয়ে গিয়েছে। এই সমস্ত কিছু মুসলমান করেছে, অমুক দল করেছে, তমুক দল করেছে। এই সমস্ত দলের দিকে আঙুল দেখানোর, আমি একজন সাধারণ মুসলমান হয়ে ওই দলের দোষ, সেই দলের দোষ, ওই সমস্ত দলের দিকে আঙ্গুল দেখানো আমি একজন মুসলমান হয়ে, এটা আমার নৈতিকতা হতে পারে না। এটা আমার নৈতিকতা হতে পারে না। ওই সমস্ত কিছু কোনো দলীয় কুন্দল না। ওই সমস্ত কিছু, এই যে বলেছিলাম আউস খাজরাজের ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা, আল্লাহ নবীর যুগে যে মুনাফিকরা আল্লাহ নবীর সাহাবীদের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করেছে, পায়তারা করেছে, এই সমস্ত কিছু সহিহ বুখারীর ছোট্ট আরেকটা ঘটনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, গাযাওনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের বলেন, আমরা আল্লাহর নবীর কাছ থেকে, আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধে গিয়েছিলাম। ফাওয়াতানা মা'আহুন নাস হাত্তা কাতুরু, অনেক মানুষ সাহাবায়ে কেরাম অনেক দলে দলে আল্লাহর নবীর সাথে যুদ্ধে গিয়েছেন, জিহাদে গিয়েছেন। ওয়া কানা মিনাল মুহাজিরিনা রাজুলুন লাআব, মুহাজিরদের থেকে একজন লোক ছিল, সে খুব একটু ফানি ছিল, মজা করত। ফাআকাসা আনসারিয়ান, এই মুহাজিরি লোক আনসারী ব্যক্তিকে তার পাছার মধ্যে একটা থাপ্পড় মারছে। এই থাপ্পড় দেওয়ার পরে ফাকাদিবা আলাইহি গাদবান শাদীদা, ওই আনসারী লোক, মদিনার লোকদেরকে আনসারী বলা হয়, ওই আনসারী লোক মুহাজির, মক্কা থেকে যারা হিজরত করে গেছে, ওর উপরে রেগে গেছে, রচ্চটা গেছে, কঠিন ভাবে রেগে গেছে। তুমি আমার থাপ্পড় দিলে কেন? তো রাগ করে ওঠারই কথা, হঠাৎ করে তুই কেউ রাস্তা দিয়ে হাঁটতেছে একটা থাপ্পড় দিছে, বা বন্ধু সুলভ আচরণ করলে ভিন্ন কথা। যাই হোক, এভাবে রাগ উঠছে, রাগ ওঠার পরে দুজন তর্কাতর্কি শুরু হয়ে গেছে। তর্কাতর্কি যখন শুরু হয়ে গেল, তখন ফাকাল আল মুহাজির ইয়া আল মুহাজিরদের দিকে ডাক দিছে, এই মুহাজির ভাইরা এদিকে আসো। আনসারীদেরকে ডাক দিচ্ছে, ওই আনসারীরা এদিকে আসো, আমাকে মারতেছে, আমার সাথে মারামারি লেগে গেছে। এই যে একদল আরেক দলকে, সবাই কিন্তু সাহাবী, সবাই কিন্তু মুসলমান, একদল আরেক দলকে কি করছে, ডাকাডাকি শুরু করে দিচ্ছে। আল্লাহ নবী এই হই হুল্লার শুই না, মাশাআল্লাহ, ওদের কি হইছে, মা বারু আহলি দাওয়াল জাহিলিয়া, এই জাহিলের বর্বরতা যুগের কালচার কি এখনো পর্যন্ত তোমাদের মধ্যে রয়ে গেছে? আনা বাইনা যুহরিকুম, আমি তোমাদের সামনে এখনো পর্যন্ত এই সমস্ত বর্বরতা আঁকড়ে ধরে রাখছো তোমরা। দাউহা ফাইন্নাহা ফাবিসা, ছাড়ো এগুলো আর ধরে রাখো না। আর কতকাল মারামারি করবে তোমরা? এই পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত মারামারি করতেছো তোমরা, এবার আমি আসছি, একটু ক্ষান্ত হও, একটু স্থির হও তোমরা মারামারি থেকে। আল্লাহ নবী মিটমাট করে দিছে, দরবারটা সমস্যার সমাধান করে দিছে, সলভ করে দিছে। ওই আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকের লিডার, সে ওইটা কয়, আফাকাদ তাদাউ আলাইনা, আমাদের বিরুদ্ধে লাগছস, উইরা জুইরা বসে মদিনার মধ্যে তোদেরকে আমরা জায়গা দিছি, পরনে কাপড় ছিল না, খাবার ভাত ছিল না, কিছু ছিল না, সমস্ত কিছু বাসস্থান দিছি, বউ পর্যন্ত দিছি, এরপর আমাদের বিরুদ্ধে লাগে গেলে তোরা। কে কইতেছে? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, ওই মুনাফিক, সে এই কথা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ঠান্ডা মেজাজের সাহাবী ছিলেন, তাই না? খুব ঠান্ডা মেজাজের ছিলেন, আগুন ছিলেন, আগুন। এমনি শুধু সস্তা রাগারাগি করতেন না, কাফেরের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে তিনি ছিলেন উৎকণ্ঠী, সুচ্চ কণ্ঠশীল ছিলেন তিনি। বাতিলের কলিজা কাঁপিয়ে ফেলত এক হুঙ্কার দিয়ে। আল্লাহ নবীকে বলতেছেন, আফানাকতুল ইয়া রাসূলুল্লাহ হাযাল হাবিস, আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, এই হাবিসটাকে, নাপাকটাকে আমি হত্যা করব না, আমাকে ছেড়ে দেন, আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ নবীর অনুমতি ছাড়া কিছু করতেন না তিনি। কুমার, কোল ডাউন, একটু সাবধান, আস্তে বলো তুমি। এখন যদি তোমাকে আমি অনুমতি দেই, লা ইয়াতাহাদ্দাসুন নাস আন্নাহু ইয়াকতুল আসহাবা, তোমাকে যদি আমি অনুমতি দিয়ে দেই
এই সময় কিছু কুচুকরি মহল আছে, সাইডে কিছু লোক আছে, তারা আমার বিরুদ্ধে তারা নীল নকশা আঁকবে, কালো নকশা আঁকবে। তারা বলবে মুহাম্মদ তার সাহাবীর হত্যা করে ফেলছে, মুহাম্মদ তার সাহাবীরে হত্যা করে ফেলছে। এই মুনাফিকগুলো কিন্তু সাহাবীর রূপ নিছে। মুনাফিকগুলো কি রূপ নিছে? সাহাবীর রূপ নিছে। মূলত তাদের ভিতরে কি নাই? ঈমান নাই। যদিও প্রকাশ্যে সাহাবীর রূপ নিছে, তাদেরকে যদি মেরে ফেলি, তাদেরকে যদি আজকে হত্যা করে ফেলি, তাকে হত্যা করার মতো অপরাধ সে করেছে, তাকে যদি মেরে ফেলি, তাকে হত্যা করি, তাহলে সবাই বলবে কি করছে? মেরে ফেলছে। ঠিক মুসলমানদের উপরে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, মুসলমান আজকে যেভাবে আক্রমণ চালাচ্ছে, এটা আমাদের দেশের কোনো দলীয় প্রভাব না, এটা ইয়াহুদ নাসারাদের এক এজেন্ডা। ইয়াহুদ নাসারাদের এজেন্ডা। তাবলিগি দুটি দলের মধ্যে যে সংঘর্ষটা হচ্ছে, মুসলমানরা 5 আগস্টের পরে পৃথিবী দেখেছে তাকিয়ে কিভাবে মহাবিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা জীবন পেয়েছে। এই জীবন পাওয়ার পরে পাশ্চাত্য শক্তিগুলো, ইহুদি শক্তিগুলো, এই শক্তিগুলো যেন নিঃশেষ হয়ে গিয়েছে, নিস্তেজ হয়ে গিয়েছে। সমস্ত ধর্মগুলো তারা মানবিক ঐক্যের মধ্যে তারা এক স্লোগান দিয়ে তারা এক প্ল্যাটফর্মে জমা হয়েছে। তারা চাচ্ছে, তারা দেখতেছে যে আর তাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। এখন তারা দেখতেছে মুসলমানদের মধ্যে তাদের ভিতরে কিভাবে লাগিয়ে দেওয়া যায়, তাদের ভিতরে কিভাবে সমস্ত কিছু অপপ্রচার, সমস্ত কিছু অপসংস্কৃতি, জাহিলিয়ত কিভাবে ঢুকিয়ে দেওয়া যায়, এর সমস্ত কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই তাবলিগ জামাতের ভিতরে আমাদের মধ্যে শত্রুতা লাগিয়ে দিয়েছে। রোজ বৃহস্পতিবার 19 ডিসেম্বর 2024 গতকাল নয়াদিগন্ত একটা জাতীয় পত্রিকার মধ্যে গোয়েন্দা সংস্থা থেকে একটা নিউজ লেখা হয়েছে। 2014 থেকে নিয়ে তারা এই নীল নকশা আঁকতেছে কিভাবে মুসলমান কিভাবে নষ্ট করা যায়। কারণ বাংলাদেশ 1971 পর থেকে একটা স্বাধীন দেশ, এরপরে একটা স্বাধীনতা পেয়েছে। এরপরে তারা দেখতেছে যে মুসলমান তারা স্বাধীনতার মধ্যে হ্যাট্রিক করতেছে, তাদেরকে আর থামানো যাবে না। তারা হলো যদিও ছোট্ট একটা দেশ, পুরা বিশ্ববাসীর জন্য তারা একটা আতঙ্ক। ইহুদি নাস্তিক শক্তির জন্য তারা একটা আতঙ্ক। এই নাস্তিকবাদ শক্তি, এই ইহুদিবাদ শক্তি, এই নাসারাবাদ শক্তি, সমস্ত আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল এর রূপ ধরে আমাদের বাংলাদেশে যারা টুপি পাঞ্জাবি দাড়ি রেখে যারা তাদের এজেন্ডাকে, ইহুদি নাসারার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য টঙ্গীর ময়দানে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, বিভেদ লাগিয়ে মুসলমানদের ইসলামকে নষ্ট করতে চায়, আল্লাহর শক্তিকে, ইজ্জতকে নষ্ট করতে চায়, মহানবীর ইজ্জতকে, সম্মানকে নষ্ট করতে চায়। তাদেরকে বলে দিতে চায় উমরের মতো, কিন্তু উমর লোকান্তরে উমরের মতো, উমরের শক্তি নিয়ে, উমরের তেজ নিয়ে, উমরের শক্তি নিয়ে বাংলাদেশে 15 কোটি মুসলমান এখনো পর্যন্ত জীবিত আছে কি আছে না বলে? যদি এ সমস্ত অপচেষ্টা, এ সমস্ত অপশক্তি, এ সমস্ত অপকৌশল যদি আমাদের মধ্যে তোমরা প্রয়োগ করতে চাও, তাহলে বাংলাদেশের 15 কোটি মুসলমান ঘরে বসে থাকবে না। তোমাদের রুখে দাঁড়াবে, তোমাদেরকে প্রতিরোধ করার জন্য দরকার হয় আরো একটা স্বাধীনতার জন্য ডাক দিবে। এই তাবলিগ জামাতের মধ্যে তাবলিগি লাগছে বিষয়টা, তাবলিগির বিষয় না। আজকে 2016 আগ থেকে আমি সরাসরি মাঠে, আমি 2000 এটাতে তাবলিগি কোনো লোক তাবলিগি মানুষকে হত্যা করে না। তারা এগুলো বানাটিয়ে গুন্ডা। আমার এই 2 চোখ সাক্ষী, আমার 2 চোখ দেখেছে। 2018 সাল 1 ডিসেম্বর আমি বসুন্ধরা মাদ্রাসার স্টুডেন্ট, ওখান থেকে ওইখানে যাইতাম ইস্তেমার কিছু কাজ করার জন্য। আমরা ডিগ্রি ক্লাসের যে এই বিভিন্ন এই বড় বড় ক্লাসের যে ছাত্রগুলা ছিলাম, ওইখানে আমরা কাজ করতেছিলাম। 2 চোখে দেখেছি তারা কোনো তাবলিগের লোক না, তারা বানাটিয়া গুন্ডা, সন্ত্রাস। তাদের হাতগুলো রক্ত জড়াইতে তাদের হাতগুলো অভ্যস্ত হয়ে গিয়েছে, গুলি ছাড়তে তাদের আঙুলগুলো ওঠু হয়ে গিয়েছে, মানুষকে ছুরি পেটে ঢুকাইতে তাদের কালচার এমন হয়ে গেছে, তাদেরকে বাড়া করে ওখানে নিয়ে যায়, তাদের মুসলমানদেরকে মারার জন্য, হত্যা করার জন্য। এগুলো কোনো মুসলমানের রীতিনীতি কালচার হতে পারে না।
মুসলমান হইতে পারে না এগুলো। আল্লাহ নবী সূরা হুজরাতের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুসলমানের দুইটা দল, মুসলমানের দুইটা দলকে যদি তোমরা দেখো, তারা ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি তারা কোনো প্রকারের দ্বন্দ্বে লিপ্ত হয়েছে তাদেরকে মীমাংসা করে দাও। কি করে দেওয়ার জন্য বলছে? মীমাংসা করে দেওয়ার জন্য বলছে। কাজী তারা তাবলীগী পার্টি, তারা এতাতি পার্টি, তারা ওয়াজাহাতি পার্টি, আমরা কেন যাব তাদেরকে মীমাংসা করার জন্য? এখানে কোনো এতাতির কথা বলা হয়েছে আয়াতের মধ্যে? কোনো ওয়াজাহাতির কথা বলা হয়েছে? মুসলমান মুসলমান লাগতে পারে কি পারে না কথা বলে। সাহাবীদের দুইটাই ঘটনা শোনাইছে আপনাদেরকে। আল্লাহ নবীর সামনে লাগালাগি করছে কি করছে না? করছে কি করছে না? আল্লাহ নবী তাদেরকে মীমাংসা করে দিয়েছে। মীমাংসার পরে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে তাদেরকে চিরন্তন ক্ষমার ঘোষণা করেছে। তাদেরকে দোষারোপ করার কারো কোনো অধিকার নাই। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন আফাল্লাহু আনহু, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাদেরকে নিষ্পাপের সার্টিফাই করেছে। তারা গুনাহ করেছে কিন্তু তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। কাজেই তাদেরকে এতাতিকে আলাদা করে, এতাতিকে ওয়াজাহাতিকে আলাদা করে তাদেরকে মিলিয়ে দিতে হবে। ইসলাম সাম্যের জয়গান দেয়, ইসলাম সাম্যের স্লোগান দেয়, ইসলাম একতার স্লোগান দেয়, ইসলামিক ঐক্যের স্লোগান দেয়, ইসলাম মানবিক ঐক্যের স্লোগান দেয়। তাদের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের ভূমিকা যারা পেশ করবে তাদেরকে ধরে 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 আয়নার ঘরে ঢুকিয়ে দিতে হবে। আয়নার ঘরগুলো বর্তমানে খালি আছে, ওইখানে সবাইকে ঢুকিয়ে দিব আমরা। বলেন রাজি আছি কিনা? এই দেশের শান্তির জন্য, এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের মধ্যে শান্তির সুবাতাস বয়ে আসুক, আমরা চাই কি চাই না? এই দেশে অশান্তি আসুক আমরা চাই? এই দেশে অশান্তি আসুক। যারা বামপন্থী রামপন্থী আছে এখনো পর্যন্ত দেশের বর্ডারে বর্ডারে কোনায় কানায় ঢুকতেছে, তার কাটা চিরা পাইলে কোনো দিকে ঢুকে যাবে, এমন এমন ছিদ্র সুরঙ্গ খুঁজতেছে কি খুঁজতেছে না? এমন ধরনের আমাদের শত্রুদেরকে আমাদের মোকাবেলা করতে হবে, শত্রুদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এই শত্রুরা ভিতরে ভিতরে থাকলে আমরা প্রশাসনকে খবর দিব, প্রশাসনের ভিতরে এমন থাকলে আমরা নিজের মতো করে উপরে উপরে পর্যায়ে থেকে আমরা ব্যবস্থা নিব। কিসের স্বার্থে? আমাদের দেশের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, ইসলাম মুসলমানদের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহর স্বার্থে, আল্লাহর রাসূলের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা ঐক্যতার দুর্গ আমরা গড়ে তুলব। ইসলামের স্বার্থে মানবিক ঐক্যতার দুর্গ গড়ে তুলব। ইসলামিক স্বার্থে আমরা মানসিক ইসলামিক ঐক্যের দুর্গ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ তাআলা আল আজিজ।